বিয়ের মরশুম চলছে, সামনে নিশ্চয়ই নিমন্ত্রণ রয়েছে। ভাবছেন কোন শাড়িটা পরবেন? মুগা সিল্ক কিন্তু এখন ট্রেন্ডে। কিন্তু জানেন কি কিভাবে তৈরি হয় এই মুগা সিল্ক? তা জানতে চলুন শিলিগুড়ির মুগা ফার্মে। আমবাড়ি সেরিকালচারে হিমঘর, এখন তৈরি হচ্ছে মুগার গুটি। বিজ্ঞানীদের দাবি উত্তরবঙ্গের শিল্পক্ষেত্রে নতুন দিশা খুলে দিচ্ছে মুগা চাষ। বিজ্ঞানীরা জানিয়েছেন মোঘল আমল থেকে ভারতে শুরু হয়েছিল মুগা চাষ। এই রেশম উৎপাদন করে বিখ্যাত হয়ে ওঠে অসম। কিন্তু পিছিয়ে থাকেনি বাংলাও। শিলিগুড়ি, কোচবিহারেও মুগা উৎপাদন হয়। বিশ্ববাজারে চাহিদাও রয়েছে। ইউরোপের একাধিক দেশে এখান থেকে মুগা রেশম রফতানি হয়। গোটা পৃথিবীর মধ্যে ভারতবর্ষে একমাত্র দেশ যেখানে 4 প্রকার রেশম তৈরি হয়, সেটা হচ্ছে তসর, এরি, মুগা এবং মালবেরি। এখানে মুগা আমাদের করছি, মুগা চাষটা করছি। মুগার যে গ্রেনেজ অর্থাৎ ডিম তৈরি করার প্রসেসটা চলছে। আমরা চাষ এখানেও আমাদের আমবাড়ি ফালাকাটার যে ফার্মটা আছে সেখানেও এখানে মুগা রিয়ারিংও হচ্ছে, অর্থাৎ চাষ হচ্ছে। আমাদের উত্তরবঙ্গে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এমন একটা জলবায়ু বা আবহাওয়া আছে সেখানে সোম এবং সোয়ালু গাছটা প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং সেটা ন্যাচারালি গ্রো করে। তার জন্য কী হচ্ছে, এখানে মুগা চাষে একটা সম্ভাবনা আছে। যদি কেউ এগিয়ে আসতে চায় তাহলে মুগা চাষ করতে পারে। মুগা চাষ হচ্ছে একমাত্র পৃথিবীতে ভারতবর্ষের দেশ যে মুগা চাষটা করে। বর্তমান দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং এই অঞ্চলগুলোতে গত বছর থেকে আমরা ব্যাপক পরিমাণে সাড়া পাচ্ছি এবং চাষিরা কিন্তু এগিয়ে আসছে। আমবাড়ির ফার্মে কিভাবে তৈরি হচ্ছে মুগা? বিজ্ঞানীরা বলেছেন শীতল আবহাওয়া মুগা চাষের জন্য ভালো। উত্তরবঙ্গের আবহাওয়া তাই মুগা চাষের জন্য উপযুক্ত। এই ফার্মে প্রাকৃতিক উপায়ে রেশম কীট থেকে ডিম উৎপাদন করা হচ্ছে, যা ভালো রেশম তৈরির জন্য খুব জরুরি। এই যে একটা ইয়ের মধ্যে নিয়ে আসার কারণ হচ্ছে তাকে একটা ন্যাচারাল ফিলিংসটা দেওয়া। সে ফিল করছে জঙ্গলেই আছে, জঙ্গলের যে গাছ, সেই গাছের মধ্যে আমি ঘোরাঘুরি করছি তাকে। সেই কারণে এইটা না হলে আমি এটা কাঠে দিতে পারতাম, এটা একটা প্লাস্টিকের ডান্টি বানিয়ে দিতে পারতাম বা ওর দেয়ালে লাগিয়ে দিতে পারতাম। সেটা ও ফিল করছে যে আমি ওটাকে ওই একটা জঙ্গলের নেচারই আমি বিলংস করছি। যে তাকে যতটা আমরা ন্যাচারাল এনভায়রনমেন্টে দিতে পারবো তার কিন্তু ডিমটা তত বেশি পারবে। তো সেই ডিমটা যত বেশি হবে তত চাষিরা বেনিফিটেড হবে। এটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। এরপরেই রেশম গুটি তৈরির কাজ শুরু হয়। তার জন্য 5টি পর্যায়ের মধ্যে দিয়ে যেতে হয়। সেই পর্যায়গুলি এক এক করে বোঝালেন বিজ্ঞানী ডক্টর শতদল চক্রবর্তী। রেয়ারিংয়ে যেটা হয়, প্রথম আমরা যে ডিমটা যখন আমরা ইনকিউবেশন করে কমপ্লিট ম্যাচিওর হয়, যখন ডিমটা ফোটার মতো অবস্থা আছে, তখন সেটা আমরা এখানে নিয়ে এসে এক একটা করে এখানে আমরা ঝুলিয়ে দিই। যখন ঝুলিয়ে দেওয়া হয় সেখান থেকে কি হয়, একটা একটা করে যখন ফুটে বাচ্চা হয় তখন আস্তে আস্তে সমস্ত পাতাতে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পাওয়ার পর তার নির্দিষ্ট জায়গা যেরকম প্রথম দিকে ওরা টেন্ডার পাতাগুলো খায়, নরম পাতা, পরের দিকে আস্তে আস্তে ম্যাচিওর। এরপর যখন এই গাছটা শেষ হয়ে যাবে তখন আমরা চেঞ্জ করে অন্য গাছে দিয়ে দিই। এইভাবে প্রথম স্টেজ, দ্বিতীয় স্টেজ, তৃতীয় স্টেজ, চতুর্থ স্টেজ, পঞ্চম স্টেজ, 5টা দশার মধ্যে দিয়ে এটা পাস হয়। পঞ্চম দশা থেকে 7 থেকে 10 দিন বা 12 দিনের মধ্যে এরা গিয়ে পাকতে শুরু করে। যখন পাকতে শুরু করে তখন আমরা কোকুন তৈরি করি, যেটা আমরা পরে দেখলেন। কিন্তু এই পঞ্চম যে স্টেজ হয়, প্রতিটা স্টেজে আমরা একটা করে মোল্টিং পিরিয়ড, সেই মোল্টিং পিরিয়ডটাকে আমরা পাস করতে হয়। একবার এসে চুপ করে বসে 1 দিন ধরে পাতা খাওয়া বন্ধ করে, আবার তখন খোলসটা চেঞ্জ করে। প্রথম যেদিন ব্যাসিং হলো সেখান থেকে একদম পাকা পর্যন্ত 10,000 গুণ এরা পোকাটা বাড়ে, প্রথম পাকা থেকে শেষ পর্যন্ত। এবং 5th দশা, যেটা পঞ্চম স্টেজ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ সেই দশাতেই কিন্তু সিল্কটা তৈরি হয়। আর সেই সিল্কটার সব থেকে ইম্পর্টেন্ট যে যদি এটা আমরা বেশি পরিমাণে ওয়েট হয় তাহলে সেটা কিন্তু সিল্কটা কিন্তু বাড়বে, যদি কম ওয়েট হয় তাহলে সিল্কটা কমবে। এবং যেটা ভ্যারিয়েশন দেখছেন, কোনটা ছোট কোনটা বড়, এর কারণ হচ্ছে যখন ওরা ডিমটা পেড়েছিল সেই পাড়ার সময় কি হচ্ছে, আমরা 3 দিন ধরে রাখি যাতে ডিমটা পাড়া অবস্থায়। সেই জন্য কি করে আমরা প্রথম পাড়া থেকে যে দ্বিতীয় দিন পাড়া, তার মানে 1 দিন যে গ্যাপ হয়, সেই গ্যাপটাই কিন্তু ছোট বড় শেষের দিকে গিয়ে আমরা দেখতে পাই। সেই জন্য আমরা যখন কালেকশন করবো গুটি, আমাদের কি হয়, এখানে দেখুন প্লাস্টিকের এটা বাঁধা আছে। যেই গুটিটা পোকাটা পেকে যাবে সে কিন্তু এখানে এসে দাঁড়িয়ে যাবে, প্লাস্টিক পেরোতে পারবে না। যখন পেকে দাঁড়িয়ে যাবে তখন আমরা বুঝবো এই পোকাটা পেকে গেছে। সেটা তখন আমরা দিয়ে নির্দিষ্ট যে জালিকা আছে, যেটা আমাদের মানে অন্যান্য গাছপাতা দিয়ে তৈরি, তার মধ্যে আমরা কিন্তু তখন ট্রান্সফার করি। প্রতিদিনের যে কাউন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। আজকে হয়তো দেখা যাবে 200, কালকে 300, এই করতে করতে এক সময় একটা পিক আউট চলে।
পিক কাউন্টিং আওয়ারটাকে আমাদেরকে নোটিশ রাখতে হবে, কারণ তারপর থেকে আমাদের 12-13 দিন পরে পোকাটা তখন কিন্তু আবার গিয়ে পখিলা বেরিয়ে আমরা কিন্তু ডিম পারবো। সেই ডিম যেদিনকে হবে সেদিন থেকে আমরা লেবার ম্যানেজমেন্টের সুবিধা হয়। আর ওই যে পিক আওয়ার্সের পিক যে কাউন্টিং, ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পিক কাউন্টিং এর পরের দিন থেকে আমাদের কিন্তু আবার গেনিজ ফোর্সটা কিন্তু কমে যাবে। এইটা হচ্ছে টোটাল মুগার রেয়ারিং চক্র। উত্তরবঙ্গে শিল্পের প্রসার ঘটাতে মুগা চাষের উপর জোর দিচ্ছেন কেন্দ্রীয় রেশম বোর্ড। তারা চাইছেন পর্যটন চা শিল্প ছাড়াও বিকল্প শিল্পের দিশা পাক উত্তরবঙ্গের মানুষ, তাতে খুলে যাক উন্নয়নের নয়া পথ। শিলিগুড়ি থেকে নিবেদিতা দাসের রিপোর্ট, দ্য ওয়াল।